আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, যেটা নিয়ে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ একটাই, কারণ হচ্ছে যে আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের আধার কার্ডের নামের সঙ্গে স্কুলের নাম মিলছে না, বা আধার কার্ডের জন্ম তারিখের সঙ্গে স্কুলের যে জন্ম তারিখ সেটা মিলছে না, বা ব্যাংকের যে বই আছে সেই বইয়ের যে নাম সেই নামের সঙ্গে তোমার স্কুলের যে নাম সেই নাম মিলছে না। এটা বাস্তবিক এই সমস্যার সমাধান কিন্তু স্কুলের পক্ষে করা সম্ভব নয়, একদম পরিষ্কার কথা। কারণ স্কুল তোমাকে বলতে পারে যে আমরা কাজ করতে পারছি না, এটুকুই। তোমাকে কি করতে হবে সেটাও কিন্তু স্কুল বলে দিতে পারে যে না, আধার কার্ডের নাম ঠিক করতে হবে, বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম ঠিক করতে হবে, বা স্কুল প্রোফাইল তো চেঞ্জ করা সম্ভবই নয়। কারণ স্কুল প্রোফাইলের উপর ডিপেন্ড করে তোমার স্কুলে অ্যাডমিট কার্ড এসেছে, তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছো, বা আরও অনেক কিছু, যে কারণে কিন্তু স্কুলের যে বিষয় সেই বিষয়টা কিন্তু পরিবর্তন করা কোনো রকম সম্ভব নয়। তার মানে তোমার হাতে পরিবর্তনযোগ্য যে বিষয় সেটা হচ্ছে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের যে বই, সেই ব্যাংকের অ্যাকাউন্ট বই, এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড। এবার দেখো, বর্তমানে অনেক সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আধার কার্ডের নাম পরিবর্তন করা যায়, এবং সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনে সেটা কমপ্লিট হয়ে যায়, এবং প্রিন্ট আউট করে কিন্তু তোমরা স্কুলে জমা দিয়ে দিতে পারো। এটা নিয়ে কিন্তু খুব বেশি ঘাবড়াবার কিছু নেই। শুধুমাত্র যে কোনো ক্যাফে যেখানে এই ধরনের কাজকর্ম করা হয় সেখানে গিয়ে কিন্তু আধার কারেকশন করা যেতেই পারে। আর এক পড়ে রইল ব্যাংকের অ্যাকাউন্ট। সেটাও তো ভালো, একদিন একটু ব্যাংকে গিয়ে অরিজিনাল ডকুমেন্ট বা যেটা ঠিকঠাক আছে সেটা নিয়ে গিয়ে দেখিয়ে সেটাকে তোমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারো। এটা যে খুব বেশি কষ্টের কাজ সেটা না, হ্যাঁ, তবে পরিশ্রম তো একটু করতেই হবে। কারণ এই ভুলগুলো থাকা কি স্বাভাবিক? দেখো, এই ভুলগুলো থাকা তো স্বাভাবিক নয়। তো স্বাভাবিকভাবে যে জিনিসটা স্বাভাবিক নয় সেই জিনিসটা আমাদের আজ না হলেও কাল ঠিক করতে হতো, কাল না হলে তার পরের দিন ঠিক করতে হতো। আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে সব জায়গায় যাতে আমার নামটা ঠিক থাকে। এক জায়গায় আমার নাম একটা গভর্নমেন্ট ডকুমেন্ট, একটা সরকারি ডকুমেন্ট, এক জায়গাতে আমার একরকম নাম আছে, আর এক জায়গায় তার একরকম নাম আছে, আর এক জায়গায় তার একরকম নাম আছে। এই 3 রকম নাম বা 2-3 রকম নাম, এটা তো থাকা ঠিক নয়। বা 2-3 রকমের বার্থ ডেট আছে, এগুলো তো থাকা ঠিক নয়। একটা নির্দিষ্ট সঠিক যে জিনিসটা সেই জিনিসটা সব জায়গায় একই রকমভাবে থাকা উচিত। কিন্তু যাই হোক, কোনো কারণবশত কোনো মিস্টেকেনলি হয়তো আমরা সেই জিনিসটা বয়ে নিয়ে বেড়াচ্ছি এতদিন, এবং আমরা কেউই হঠাৎ করে জানতে পারিনি যে এবছর এই ট্যাবের টাকার জন্য এত বড় একটা প্রসেসিং আমাদের জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে। এটা যেমন তোমরা ভাবছো তেমনভাবে আমরাও কিন্তু ভাবছি যে এত প্রসেসিং কেন হচ্ছে। আর তার সঙ্গে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ফর্মটাকে খুব সাবধানে তোমরা ফিল আপ করবে, কারণ ফর্মটাতে যদি কোনো রকম ভুল হয়ে যায়, সেখানে আইবিসি কোড যদি ভুল হয়ে যায়, সেখানে নামের স্পেলিং যদি ভুল হয়ে যায়, বা তোমার বাবার নামের যে স্পেলিং আছে সেটা যদি ভুল হয়ে যায়, বা প্রথমে বলেছিলাম গার্জিয়ানের নম্বর দিতে হবে, তারপরের যে দুটো নম্বর লেখা জায়গা আছে, প্রথমটাতে গার্জিয়ানের নম্বর দিতে হবে, দ্বিতীয়টাতে তোমার ব্যক্তিগত নম্বর থাকলে দিতে পারো। তো সেক্ষেত্রে এই ধরনের ভুল ভ্রান্তি যাতে না হয় সেগুলো লক্ষ্য রাখবে। আর ওই ফর্মটা যখন ফিল আপ করবে তখন বড় হাতের অক্ষরে লিখবে, যাতে করে টিচারের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, বা ছোট হাতে লিখলেও সেটা যেন টিচাররা বুঝতে পারে, স্পেসটা যেন ঠিকঠাকভাবে থাকে, এটার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। আর একটা কথা যেটা তোমাদের বিশেষভাবে বলার দরকার, এই ট্যাবের টাকা নিয়ে অযথা খুব বেশি টেনশন করার কিছু নেই, কিন্তু টেনশনে রয়েছে। কেন বলছি এই কথাটা? তার কারণ দেখো, ডকুমেন্ট যদি ভেরিফিকেশন ঠিকঠাকভাবে হয়ে যায় তো স্বাভাবিকভাবে যে আমাদের ডেট আছে যে তোমরা 4 তারিখের দিকে টাকাটা পাবে, তো তোমরা 4 তারিখের দিকে টাকাটা পাবে। কিন্তু সমস্যাটা কিন্তু তখনই যদি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণরূপে ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ট্যাবের টাকাটা পাবে না। কারণ পাবে না কথাটা বলা ভুল, সেক্ষেত্রে প্রসেসিংয়ে আরও লেট হবে, সেখান থেকে আবার এই সোয়ের কাছে ব্যাক আসবে, সেখান থেকে আবার নতুন করে কাজকর্ম করতে হবে। এই যে সামগ্রিক প্রক্রিয়াগুলো রয়েছে, এই সামগ্রিক প্রক্রিয়াতে কিন্তু তোমাদের অনেকটা লেট হয়ে যাবে, বা নির্দিষ্ট সময়ে কিন্তু তোমাদের টাকা পেতে তোমরা ব্যাহত হবে। এটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তো তোমাদের যাদের এই সমস্যাগুলো মূলত রয়েছে তারা অনেকেই অনেক রকমভাবে আমাকে কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। তো দেখো, আমার তো এখান থেকে তোমাকে কিছু করে দেওয়া সম্ভব নয়, যা করা সেটা তোমাকেই করতে হবে, টাকাটা পেতে গেলে তোমাকেই পেতে হবে। আমি জাস্ট তোমাদের ভুল ভ্রান্তিগুলোকে সঠিক পথে নিয়ে যেতে পারি, বা ভুল বিষয়গুলোকে আমি তোমাদের কারেকশন করে দিতে পারি, যে এইভাবে বা এই পথে তোমরা কারেকশন করো। তোমাদের কারেকশন করতে হবে, এটা হলো মূল কথা। কারণ কারেকশন না করলে কিন্তু এই জায়গাগুলোতে, বিশেষ করে ওটিপি ভেরিফিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা হচ্ছে।
আর আধার নম্বরের সঙ্গে মানে যে প্রবলেমগুলো আসছে, নামের একটা প্রবলেম আসছে যে এই 3 জায়গা নাম সেম থাকছে না। 2 নম্বর হচ্ছে আধার ভেরিফিকেশন করতে গেলে ফোন নম্বর পর্যন্ত, মানে কোন নম্বরে যে ভেরিফিকেশনের মেসেজ যাচ্ছে সেটাও অনেকে জানে না। তো এই বিষয়গুলো তোমরা সঠিকভাবে একটু জেনে নিয়ে সঠিকভাবে সমস্ত কিছু সেট আপ করে কিন্তু রাখবে। যে কারণ স্কুলে যখন টিচার ডাকবেন যে এক এক করে তোমরা চলে এসো, এবং যখন ওটিপি ভেরিফিকেশন হবে তখন তোমরা পাবে না, এবং যে এসএমএস এর নম্বর বা মোবাইলের যে নম্বরগুলো দেবে সেইগুলো অথেন্টিক নম্বর দেবে, যাতে নির্দিষ্ট সময়ে তোমাদের তথ্য তোমাদের এসএমএস এর মাধ্যমে এবার পৌঁছে যাবে। এই সামগ্রিক প্রক্রিয়ার জন্য অ্যাকচুয়ালি এর আগে ঘটে যাওয়া কিছু ঘটনাই দায়ী। কারণ সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাকাউন্টে টাকা সরাসরি ছাত্রছাত্রীদের না পৌঁছে সেগুলো ক্র্যাক হয়ে গেছে, অন্য কোনো অ্যাকাউন্টে পৌঁছে গেছে, যাদের পাওয়ার কথা ছিল না তারা পেয়েছে। এই ধরনের সমস্যার জন্যই কিন্তু আজকে আমাদের এই দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। তো যাই হোক, যে কোনো সিস্টেম যখন চালু হয় প্রথম দিকে একটু অস্বস্তি বোধ হয়, পরবর্তী সময়ে এটা স্বাভাবিক নিয়মে সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। তাই তোমাদের বলবো, যাদের এই ধরনের সমস্যা আছে অযথা ঘাবড়ানোর কিছু নেই। যে কোনো একটা ক্যাফেতে চলে যাও, সেখানে গিয়ে অরিজিনাল ডকুমেন্ট দেখিয়ে আধার কার্ড যদি ভুলভাল থাকে সেইগুলো কারেকশন করে নিয়ে চলে আসো। আর যদি জন্ম তারিখ চেঞ্জ হয় সেক্ষেত্রে মনে হয় কলকাতা অফিসে গিয়ে চেঞ্জ করতে হয়। যাই কোনো একটা সিস্টেম তোমাদের বেরোবে। হাতে যে 4-5 দিন সময় আছে তার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে তোমরা করতে পারবে না এই বিষয়টা নয়, সেটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে, কিন্তু মনে সদিচ্ছা দরকার এবং কাজটা তোমাকে করতে হবে। আর এই কাজটা না করলে আজকে যেমন তুমি প্রবলেমে পড়ছো, তুমি ভাবছো যে দরকার নেই, এটা এরকম আমি দেখেছি আগেরবার 2-1 ছাত্রছাত্রী এত সমস্যা এই নাম নিয়ে, যেহেতু তাও ভালো এবার অনলাইনে, তখন তো অফলাইনে ছিল না। অফলাইনের ক্ষেত্রেও আমি দেখেছি যে অফলাইনেও টাকা পায়নি, এরকম ছাত্রছাত্রীও কিন্তু আমার জানাশোনা আছে। আমি বলেছিলাম যে শুধু নাম আছে, তার টাইটেল নেই, সে টাকাটা আজ পর্যন্ত পেলো না। তো যাই হোক, এটা আমার স্কুলেরই একটা ঘটনা বললাম যে তার নাম আছে কিন্তু তার টাইটেলটা নেই, যেমন শহীদুল্লাহ, তো তার শহীদুল্লাহর পরে আর কিছু নেই, মোহাম্মদও নেই বা টাইটেলও নেই, সে টাকাটাও পায়নি। তো যাই হোক, সিস্টেমের সমস্যার জন্য হয়তো সে টাকাটা পায়নি, সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। তো এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান করা দরকার, এবং সমাধান যদি তোমার হাতে থাকে তবে তুমি কেন করবে না সেটা তো একটা ভাববার বিষয়। তো এই নিয়ে অযথা চিন্তা করার কিছু নেই। যাদের ভুল ভ্রান্তিগুলো রয়েছে তারা অকারণে আতঙ্কে গুটিয়ে না থেকে তারা ঘর থেকে বাইরে বেরো, প্রয়োজনীয় যে যে ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট নিয়ে ক্যাফেতে যাও, যোগাযোগ করো যে আমাকে কী কী করতে হবে। তারা একটা নির্দিষ্ট প্রসেসিং বলবে, সেই প্রসেসিংয়ের মাধ্যমে যার যদি নামের বানান ভুল থাকে বা নামের সমস্যা, বাবার নামের সমস্যা, যা যা জিনিসপত্র আছে সব সমস্যাগুলো একবারে সমাধান করে দাও। আর একবারে সমাধান করার 24 ঘন্টার মধ্যেই তুমি কিন্তু নতুন আধার কার্ডের যে কপি, সেই কপি কিন্তু ইয়েতে মানে অনলাইনে তুমি পেয়ে যাবে। যথারীতি সেটা সাবমিশন করলেই হয়ে গেল, সেটা নিয়ে তো কোনো একটা বড় ব্যাপার সেটা তো না। তাহলে তোমার আধার কার্ডটা করতে হাইয়েস্ট একদিন গেলে তার পরের দিন তুমি পেয়ে গেলে, 2 দিনের ভেতরে তুমি কাজটা কমপ্লিট করে দিতে পারছো। আর ব্যাংকের অ্যাকাউন্টও সেম কেস, যদি কোনো ভুল ভ্রান্তে একটা চিঠি লিখে অরিজিনাল ডকুমেন্টের 1 কপি নিয়ে গিয়ে ব্যাংকে দিলে যেদিন যাবে সেদিন দিনের দিন কাজটা হয়ে যাবে। তাহলে যে কাজ তুমি দিনের দিন করতে পারছো সে কাজ নিয়ে এত আতঙ্কের কোনো জায়গা থাকে না। এটা একটু সময় নিয়ে করে নাও, হাতে যেটুকু সময় আছে এনাফ টাইম, কিন্তু তোমাকে খাটতে হবে, করতে হবে। আতঙ্ক দূরে রাখো, সামনের দিকে এগিয়ে যাও। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করো। অনেকেই আতঙ্কে রয়েছে, যে কারণে এই বিষয়টা তোমাদের সামনে একটু খুলে বললাম। ধন্যবাদ।